হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে সিঁদুর দিতেছি। এখন সিঁদুর দিয়ে ইষ্টভূতি করে যাব ঠাকুর ঘরে। এখন ঠাকুরকে শয্যা থেকে উঠিয়ে তারপরে ছাদে যাব ফুল আনার জন্য। এখন আমি ছাদ থেকে ফুল নিয়ে আসছি। আর এদিকে ঠাকুরের সব কিছু শেষ, রেডি করা শেষ। এখন পাঁচালি পরবো। আজকে আমি বিপত্তারিণীর পূজা দিতেছি। এখন আমি পাঁচালি পরবো। আর এদিকে আমার মেয়ে আমার পানের খিল দেখে হাসতে হাসতে শেষ, বলতেছে মা তুমি এটা কি বানিয়েছো? আমি বলতেছি গরমে আমার অবস্থা শেষ, কারণ পূজা দিতে ফ্যান চালানো যায় না, যার কারণে অতিরিক্ত গরমে ঘামে আমার কাছে অস্থির লাগতে আছে। আরও সকাল থেকে না খেয়ে আসি। আমার মেয়েও আজকে উপোস করছে। আর এদিকে আসি দেখি যে বাজার থেকে শাক আর করলা নিয়ে আসছে। এখন আগে চা খেয়ে নিব। আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। দেখি গ্যাসের অবস্থাও করুন, গ্যাসও নেই, কী করবো। যাই হোক, আগে আমি চা খেয়ে নিয়েছি। এখন করলা ভাজি বসাবো। এখন করলা কাটতে দেখি করলার ভিতরে এখন পোকা ধরছে। যাই হোক, এখন পোকাদেরও তিতা খেতে খুব ভালো লাগে মনে হয় গরমের ভিতরে। আমি এ করলা বসিয়েছি ঠিক 11:30টায়, আর আমার করলা হইতে হইতে 12:30টারও উপরে বেজে গেছে। আগুনে রয়েছে এই অবস্থা। এখন ডাল সম্বাদ দিব। গরমের ভিতরে আসলে ভাত খেতে ইচ্ছা করে না, কী দিয়ে খাবো নিজেও বুঝতেছি না, কারো মুখে রুচি নেই। এখন গ্যাসের অবস্থাও এদিকে কি বলবো। তো এই কারণে আমি আর মাছ রান্না করতেছি না, হাতে মেখে মাছ পাতুরি করব। আর আমি যে মাছ পাতুরি বসে দিয়ে আসছি, আর এদিকে ডাটাগুলো কাটতেছি। প্যানের নিচে আসি ডাটা কাটতে কাটতে আমার মাছ পাতুরির কথা আমি ভুলে গিয়েছি। এখন হঠাৎ করে মনে পড়ছে, দেখি যে আমার মাছ সব পুড়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। যাই হোক, এখন আমরা দুপুরে ভাত খেতে বসে গেছি। এ হয়েছে আমার রান্নাবান্নার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন আগে আমি ছেলেকে ভাত খাইয়ে তারপর আমি খাবো। আজকের মতো এখানেই বিদায়।